হাদিসের মধ্যে দেখেন কি চমৎকার ভাবে আসছে, মুত্তাফাকুন আলাই, অর্থাৎ বুখারী এবং মুসলিম উভয় হাদিসের কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদেরকে বলতেছেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদেরকে আমি একটা দৃষ্টান্ত দেই, শোনো, যদি তোমাদের কোন ব্যক্তির ঘরের সামনে একটা ঝর্ণা থাকে বা একটা পুকুর থাকে, ধরো লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত, এবং ওই নহরের মধ্যে, ঝর্ণার মধ্যে সে প্রতিদিন 5 বার গোসল করে। আল্লাহ রাসূল বলতেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে তোমাদের কোন ব্যক্তির ঘরের সামনে একটা নহর, ঝর্ণা আছে, ওই ঝর্ণায় সে প্রতিদিন 5 বার গোসল করে। হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তোমরা বলো তো, কোন ব্যক্তি যদি ঘরের সামনের ঝর্ণার মধ্যে 5 বার গোসল করে, শরীর ধৌত করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? বলেন থাকবে? 5 বার যদি গোসল করে তার শরীরে ময়লা থাকার কথা না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, অনুরূপ 5 ওয়াক্ত নামাজ, কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই নামাজের মধ্যবর্তী সময়গুলোতে যে টুকটাক গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলোকে ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ তাআলা এই নামাজগুলোর উসিলায় তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ।